এটাতে ডিস্টার্ব হলো এই চার্জিং এর লাইনে কোনো মানে বিদ্যুৎ থেকে চার্জ হয় আর সরাসরি আউটপুট দেয়, মানে কারেন্ট চলে গেলে বন্ধ হবে না, ব্যাটারি চার্জ খাই ফেলে। আচ্ছা এর হলো রিলে লাগাতে হবে। হ্যাঁ, এটাতে ডিস্টার্ব হলো এই চার্জিং এর লাইনে কোনো মানে বিদ্যুৎ থেকে চার্জ হয় আর সরাসরি আউটপুট দেয়, মানে কারেন্ট চলে গেলে বন্ধ হবে না, ব্যাটারি চার্জ খাই ফেলে। 10 অ্যাম্পিয়ার চার্জ রিলে নাই তো, ওই যে রিলে একটা থাকে না সবটার মধ্যে। ও ওটি তো নাই, আদই নাই। মানে এই যদি 50 ওয়াটের নিচে চালায় তাহলে ব্যাটারি চার্জ থাকবে, আর যদি উপরে চালায় তাহলে ব্যাটারি চার্জ থাকবে। সাইড ফ্যান চলবে সিলিং এ, ওই খাই নেবে। হ্যাঁ, লাগান পটাশ। এখন একটা রিলে লাগাতে হবে। হ্যাঁ, এখন রিলে যদি এসি রিলে লাগাই, ডিসি রিলে তো ছিল আপনার কাছে নাই। ডিসি নাই রে, তুই যেটা বুঝলে মেলা খুঁজি একটা পাইছি, ওটি না খুঁজলে পাওয়া যাবে। দুটি রিলে লাগবে। ও এর মধ্যে আবার ব্যাপার আছে, এডি হলো সুইচ না দিলে আবার মানে এসি কারেন্ট দেয় না। এই এই রিলে দিলাম না আপনাকে, ওটা না 12 ভোল্টের রিলে লাগবে। আরে চার্জার এখন আর হচ্ছে পাওয়ার সাপ্লাই যার করছেন না, এতে কি সুবিধা হচ্ছে তার থেকে আপনার পাওয়ার সাপ্লাই থেকে? কিছুটা সুবিধা হচ্ছে, কিন্তু এতে খরচ বেশি। পাওয়ার সাপ্লাই তো আমার জানার মধ্যে খরচ কম। পাওয়ার সাপ্লাই খরচ কম, দরকার কি আপনার ওতেই করবেন। এত তো খাটনিও বেশি পাওয়ার সাপ্লাইয়ের থেকে। ওই খুলি চপার খুলি আবার নতুন করে তো আপনার বান্দা লাগে। পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ভিআর দিলে চপার বান্ধা লাগে না, সরাসরি সার্কিট লাগিয়ে দিলে হয়। ভিআর তো সেটি পরে সিস্টেম করলেন, সার্কিট তৈরি করলেন। এই ফ্যানটা গতি কমাতে হবে, ফ্যানের গতি কমা দেন খুব জোরে করে, কমে দেওয়া লাগবে। কমে দেন, আমি জানি থাকুক না, না না কমে দেন। এখন 78.5 দিলে মেলা আসতে হয়ে যায়। হ্যাঁ, 9 দেন। 9 নাই মনে হয় আমার কাছে। মানে ছেলেপিলি ক্লাস লেবাই ফ্যান ঘুরে আর এটি থাকবে স্কুলে, এই তো ওই অফিস রুম সাইড ডি ফ্যান চলছে এটির থেকে। রিলে লাগবে, রিলে অ্যাক্টিভ করতে ট্রানজিস্টর দিয়ে অ্যাক্টিভ করানি লাগবে। ভেজাল আছে বুঝলা। দেন দেন না দে আবার এই মডেলে আবার আসা লাগবে। ঘুমে ভাল লাগছে না, আবার লাগবে না। উল্টা পাল্টা যদি নষ্ট হয়ে যায় তখন তো আরেক বিপদে পড়বে। মানে একটা সিস্টেমটা করা লাগবে এরকম, তোমার যখন কারেন্ট থাকবে চার্জ হবে তখন ইনভার্টার বন্ধ থাকবে, কারেন্ট চলে যাবে তখন ইনভার্টার চালু হবে। মানে ওইগুলো যেভাবে আছে আর কি সিস্টেম, তার আগে ইনভার্টার চালু হবে না। হ্যাঁ, মানে কারেন্ট থাকলেও ইনভার্টার রানিং, না থাকলেও রানিং, সুইচ যদি দিতে হয়। আর আবার একটা বেয়াদব সিস্টেমটা হলো আপনার সুইচের কাজ রেগুলার সচরাচর থাকে, কারেন্ট চলে গেলে সুইচ দিলে চলবে, সুইচ না দিলে পাওয়ারই আসছে না। জানে না তো, এই যে চার্জিং থেকে আউটপুট থেকে পাওয়া যায়। এই যে এখন ওগুলো সব ঠিক আছে, এখন আর কোনো ডিস্টার্ব নাই। এখন এই যে মনে করা যায় সুইচ দেন, চলো বাবা করলা ভালি করলা। যখন লোড দিয়েছেন ফ্যানের গতি কমে যাচ্ছে, ব্যাটারি ভোল্টেজ বসছে না। এবার আপনার ব্যাটারি চার্জ নেই, এই যে জ্বলতেছে না। এখন মনে করা যায় এই যে বিদ্যুতে দিলাম, এখন চার্জ হবে। হ্যাঁ, জ্বলছে, এই যে বন্ধ করে দিলাম, বন্ধ, কিন্তু কারেন্ট থাকলে চলবে। ঠিক আছে, দাঁড়ান থামেন, সুইচ বন্ধ আছে। হ্যাঁ, সুইচ বন্ধ আছে, কারেন্টে চলবে, চার্জ হচ্ছে, তাহলে ঠিক আছে। এভাবে চলা পরে ঠিক করে নেবেন, চার্জ হবে, কারেন্টে চলবে। হ্যাঁ, এবং সুইচ অফ থাকলেও সমস্যা নাই, কিন্তু ইনভার্টার ইন্টারনাল অ্যাক্টিভ থাকতেছে। দেন ওইটা দেন, সুইচ তো এটা নাকি ওটি খুলে ফেলেন। তো দেন, আবার দেন, আবার খুলেন। তো আপনার তো এই তো ইউপিএস মোডের মতো কাজ করছে, তো ফাস্ট সুইচিং কাজ করতেছে, ওই জন্যই তো একটা রিলে লাগাতে হবে, নাহলে টেকসই কম হবে।